কোনো মানুষকে যখন তুমি ভালোবাসবে, কোনো মানুষের সাথে যখন সম্পর্ক রাখবে, কোনো মানুষের সাথে যখন চলাফেরা করবে, তখন শুধুমাত্র কার জন্য করবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসবে, কাউকে নয়, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসতে হবে। তৃতীয় নম্বরে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়াকরাহা বাদাল কুফরি আনকাদাহুল্লাহ। কোনো মানব যদি কোনো খারাপ কাজ থেকে, কোনো অন্ধকার থেকে যদি ফিরে আসে, আর ফিরে আসার সময় এটাই যদি মনে করে নয়, এটা যদি তার ভিতরে গেঁথে যায়, আমি ওখান থেকে ফিরে আসলাম, আমি ওখান থেকে আসলাম, যদি আমি এই কাজটা করি, নাশা করছিলাম যদি আমি আবার করিনি, তখন আমি জাহান্নামে চলে যাব, এটা মনে করে যদি ওই কাজটাকে ছেড়ে দেয়, ওই অশ্লীল গুনাহ কাজটাকে ছেড়ে দেয়, ওই খারাপ কাজটাকে ছেড়ে দেয়, তা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি ঈমানের স্বাদকে গ্রহণ করলো। তাহলে তিনটা জিনিস যদি আপনাদের ভিতরে থাকে, এক নম্বর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, দুই নম্বর কোনো মানুষকে ভালোবাসবে। মা আমার, যখন আপনি কোনো মহিলাকে ভালোবাসবেন, আপনার বেটিকে ভালোবাসবেন, আপনার বউকে ভালোবাসবেন, শুধুমাত্র কার জন্য ভালোবাসবেন না, তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসবেন। তিন নম্বরে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, সেটা কি, কোনো মানুষ যখন কোনো কাজ থেকে ফিরে আসবে, খারাপ কাজ থেকে ফিরে আসবে, তখন এই জন্য আসবে যে আমি আর ওই কাজে জীবনে যাব না। বুঝতে পারলেন? তিনটা জিনিস কি বুঝতে পারলেন তো? তাহলে আমাদের ভালোবাসা কার জন্য হতে হবে ভাই? একটু হাত নাড়িয়ে বলুন, কার জন্য হতে হবে? কার জন্য বলেন? মুসলমান। মনে হচ্ছে আপনারা মুসলমান নান নাকি? মুসলমান মতন আওয়াজ হবে ইমানদার। আল্লাহ যেন আপনাদের সকলকে জান্নাতে প্রবেশ করেন। সকল আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আপনি মনে করবেন যে আমাদের গ্রামের ছেলে হয়তো কিছু বলতে পারবে কিনা। ইনশাল্লাহ আমার শিক্ষক মহাশয় বসে আছে, এর থেকে আর বরকত হতে পারে না। আমার যদি শিক্ষক বসে থাকে আর আমি তার সামনে কথা বলি, এর থেকে আর বড় কিছু জিনিস হতে পারে না। তো এর ব্যাপারে যে মহব্বত কি জিনিস, যারা আল্লাহর জন্য মহব্বত করবে, ভালোবাসবে, যেদিন কিয়ামত হবে ভাই, বাবা আমার, মা আমার, সেই দিন কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া পাবেন না, গাছের ছায়া পাবেন না, বাড়ির ছায়া পাবেন না, আপনার ছায়া পাবেন না। যদি থাকে তা কার থাকবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া থাকবে। ওই সুশীতল ছায়াতে কাকে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দিবেন? 7 প্রকারের হাদিসে এসছে। তো আমি 7 প্রকারে যাচ্ছি না, শুধুমাত্র আমার যেটা বিষয় সেটাকে ক্লিয়ার করে আমি যাচ্ছি, কারণ সময় নেই। আল্লাহর নবী আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, 7 প্রকারের লোক যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়াতে একজন ব্যক্তিকে প্রবেশ করাবে। সেটা হলো কে? ওয়া রাজুলানি তাহাব্বা লিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, কোনো দুটা মানুষ যখন সম্পর্ক করবে, কোনো দুটা মানুষ যখন একসাথে চলাফেরা করবে, তো কার জন্য করবে? ইজতামা আলাইহি, জমা যখন হবে চলাফেরা করবে, তখন আমার জন্য চলাফেরা করবে। ওয়া তাফাররাকা আলাইহি, আর যখন সেখান থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন আমার জন্য ছিন্ন বিচ্ছিন্ন হবে। বলবেন মাওলানা সাহেব এ কথাটা বুঝতে পারলাম না। বুঝিয়ে দিচ্ছি, বুঝার মানে হলো এটাই। ধরে নেন আপনি যখন কোনো মানুষকে ভালোবাসবেন, তো বলবেন, ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এই জন্য মানুষ যদি একজন মানুষের সাথে 2.5 দিনের বেশি যদি কথা না বলে, তো যদি পাহাড়ের সমান, সারা দুনিয়ার সমান যদি আমল করে, তাহলে সেটা গ্রহণীয় হবে না, সেটা কবুল হবে না। তখন আপনাকে কি করতে হবে? মুমিন বান্দা হিসাবে আল্লাহকে ভালোবাসেন বলে, রাসূলকে ভালোবাসেন
ভালোবাসেন বলে কি করতে হবে, আগে এগিয়ে গিয়ে নিজের ভাইকে সালাম করতে হবে। এটা হলো মুমিনের পরিচয়। তাই এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। মাওলানা সাহেব, তাহলে বুঝে গেলাম আল্লাহর জন্য ভালোবাসা, কিন্তু আল্লাহর জন্য তার কাছ থেকে দূর হয়ে যেতে হবে, তার কাছ থেকে ছিন্ন হয়ে যেতে হবে। এটা কেমন করে? যখন আমাদের এলাকার আমাদের যুবক ছেলেরা, মারা, বোনেরা, বাবারা সবাইকে দেখি যখন আজানো হয়ে যায়, যখন মাগরিবের টাইমে নামাজের আজানো হয়, তখন সবাই মিলে একসাথে আড্ডা মারে, এক জায়গায় বসে আড্ডা মারে। এবার ধরুন দুই বন্ধু একসাথে আছেন, এক বন্ধু বলছে চলো ভাই নামাজ পড়তে, তখন বলছে আমি নামাজ পড়তে যাব না। ধরে নেন যদি বলে তুই যদি নামাজ পড়তে যাও, তুমি যদি নামাজ পড়তে যাও, তাহলে তোমাকে আমি ডাহুয়া নিয়ে যাব না, তোমাকে আমি তালগাছি নিয়ে যাব না, তোমাকে আমি মিলনগড় নিয়ে যাব না। তাহলে আপনাকে কি করতে হবে? তুমি আমাকে নিয়ে যাও বা না নিয়ে যাও, আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, তার জন্য আপনার বন্ধুকে এবং তোমার বন্ধুকে ছেড়ে দিতে হবে। এটাই হলো আল্লাহর জন্য ভালোবাসা। বুঝতে পারলেন? কিন্তু ভাই, দুঃখের কথা কি বলবো বলেন, কি বলবো আপনাকে? লজ্জা লাগছে আমাকে। কেন? যে আপনি কেমন ইমানদার মানুষ বুঝতেই পারছেন না। আপনাকে শয়তান গ্রাস করে নেই। আপনার বন্ধু বলল, তখন আজান হচ্ছে, আপনি নামাজ না পড়ে চলে গেলেন ডাহুয়া, চলে গেলেন অন্য কাজে, আরও কাজে ব্যস্ত হলেন। যে শয়তান বন্ধু ডাকলো তার সাথে চলে গেলেন। তাহলে বুঝতে হবে আমার ইমান দুর্বল আছে, আমার ইমান কমজোর আছে। উচিত ছিল তাকে আমি ডেকে নিয়ে এসে কী করবো, নিয়ে আসবো, আল্লাহর রাস্তায় নিয়ে আসবো, নামাজ পড়াবো, এটা হওয়া উচিত ছিল। সেখানে না হয়ে কি করে, এরা ওদের চক্রান্ত পড়ে যায়। এরকম ভাই আপনারা করবেন না। আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য সম্পর্ক ছেড়ে দিবেন। দুটাই হাদিসের মধ্যে এসছে। লাভ কি? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হয়ে যাবে, কিয়ামত যেদিন হবে, সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া ছাড়া থাকবে না। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, যারা আল্লাহর জন্য ভালোবাসে, পরস্পরকে ভালোবাসে, মা বেটিকে ভালোবাসে, শাশুড়ি বউকে ভালোবাসে, বউ শাশুড়িকে ভালোবাসে, বাবা বেটাকে ভালোবাসে, বেটা বাবাকে ভালোবাসে, ভাতিজা চাচাকে ভালোবাসে, চাচা ভাতিজাকে ভালোবাসে। কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। কোনো মানুষকে দেখাবার জন্য নয়, কোনো মহিলাকে দেখাবার জন্য নয়, কোনো প্রধানকে দেখাবার জন্য নয়, কোনো প্রশাসনকে দেখাবার জন্য নয়, শুধুমাত্র যিনি আমার রব তিনাকে দেখার জন্য আমি ভালোবাসি। লিল্লাহি তাকবীর। ভাই আমার, কথা বলতে যাচ্ছি, একের পরে এক কথা আসছে। এবার আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিস, যে তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে। এবার এখানে একটা কথা আছে, মুমিন আলাদা জিনিস আর মুসলমান আলাদা জিনিস। ভালো করে শুনবেন, মুমিন আলাদা জিনিস আর মুসলমান আলাদা জিনিস। মুসলমান যদি হয়ে মরেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না। না বিশ্বাস হয়, সকালে গিয়ে আমার কথাটাকে আপনি মানবেন আর কোনো আলেমকে জিজ্ঞেস করবেন কি মাওলানা সাহেব মজহারুল হক সালাফি সাহেব কথাটা বলেছিল, ঠিক বলেছিল। যদি বেশি কথা বলে থাকি তাহলে বাবা আমার আপনার কাছ থেকে ঘুরিয়ে নেব। তো মুসলমান হয়ে যদি কোনো ব্যক্তি মরে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ভায়া জাহান্নাম, ভায়া জাহান্নাম। মুসলমান হয়ে মরতে গেলে আপনি প্রথমে জাহান্নামে যাবেন, পুড়বেন, ছাই হবেন, তারপরে কষ্ট করে করে আপনি কি জান্নাতে আসবেন। আর মুমিন হয়ে মরলে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য কোনো জিনিস বাধা দিবে না। আমার হাদিস নয়, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলছেন। শুধুমাত্র আমি আমার মুখ দুটো দিয়ে কথাগুলোকে আপনাদের সামনে প্রবেশন করছি। অল্প জ্ঞান নেই, আল্লাহ জ্ঞান হারা আমাদেরকে বানিয়েছেন, তবু আপনাদের ছোট জ্ঞানে উপদেশ দিচ্ছি, আপনারা এর উপরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাকের রাসূল হাদিসের মধ্যে বলছেন, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال
ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম বাইনাকুম আফসুস সালামা বাইনাকুম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ পাকের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই আল্লাহর কসম, সেই সত্তারের কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার হৃদয় রয়েছে, যার হাতে আমার আত্মা রয়েছে, সেই আল্লাহর কসমকে কে বলছেন যার আগেও গুনাহ নাই তার পিছেও গুনাহ নাই। তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তোমরা জান্নাতে যেতে পারবে না। কেন? ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে। তাহলে ঈমান কি করে আসবে, আমরা মুমিন কি করে হব? তা আল্লাহ পাকের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন তোমরা আপোষে এক ভাই অন্য ভাইকে ভালোবাসো, আপোষে তোমরা এক ভাই আর এক ভাইয়ের সাথে সম্পর্ক জড়িয়ে রাখবে, কনজেকশন ঠিক থাকবে, মোহাব্বত করবে। যখন তুমি এভাবে মোহাব্বত করবে তখন তোমাদের ভিতরে ঈমান আসবে। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বুঝাবার জন্য বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাই, তোমাদেরকে আমি এমনই একটা কথা বলবো না, তোমাদেরকে আমি এমন একটা কর্মের ব্যাপারে বলবো না, তোমাদেরকে আমি এমন একটা কাজের ব্যাপারে বলবো না যেটা করতে গেলে তোমাদের মধ্যে মহব্বত ঢুকবে, তোমাদের মধ্যে মহব্বত পয়দা হয়ে যাবে, তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে, তোমাদের মধ্যে প্রেম প্রীতি তৈরি হবে। সেটা কি গো দয়ার নবী, ও গো বিশ্বনবী, ওটা কি আপনি জানিয়ে নেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা আপোষে একজন অন্যজনকে সালাম দিবে। এবার সালামের কথাটা বলি। যদি একটা মাওলানা সাহেব বা একটা তালবে ইলম ধরুন, বা একটা মুত্তাকি বান্দা ধরুন, বা আল্লাহ ভীরু বান্দা ধরুন, কিছু লোকের আগে দিয়ে তিনি যাচ্ছেন, আর সে সময় ধরে নেন যুবকগুলো যারা 30-এর নিচে আছে তারা বসে আছেন, যদি সালাম দেয়, মনে করেন তারা 20 জন আছে, আর আলেম যদি সালাম দেয় বা অন্য একটা মুন্সি যদি সালাম দেয়, তাহলে সালামটাকে ব্যঙ্গ মনে করা হয় কি করা হয় না বলুন? ইনশাল্লাহ করা হয়। মুখা ডুবে যাচ্ছে তো ব্যঙ্গ করা হয়। আমরাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি সালাম করো তোমাদের ভিতরে মহাব্বত তৈরি হবে, মহাব্বত তৈরি হবে। সেখানে আমরা সালামের উত্তর না দিয়ে, আমাদের ঈমান কত দুর্বল, আমরা সেখানে হাসি মজাক করে সালামটাকে উড়িয়ে দিলাম। ভাই আমার, আফসুস সালামা বাইনাকুম, এর ভিতরে যদি কথা বলতে যাই তাহলে অনেকগুলি কথা আসবে। যখন আমাদের সমাজে আজকে মানুষের মধ্যে এত হিংসা কেন, এত হিংসা এত কেন মানুষের ভিতরে, এত ফিতনা কেন মানুষের ভিতরে, তার একটা বড় কারণ যদি ধরতে চাই তাহলে অবশ্যই আল্লাহ পাকের রসুল যা বলেছেন তা সত্য হবে, এর বাইরে হবে না। কেমন করে না, তো বাপ বেটাকে সালাম দেয় না, বেটা বাপকে সালাম দেয় না, চাচা ভাতিজাকে সালাম দেয় না, ভাতিজা চাচাকে সালাম দেয় না, মা বেটিকে সালাম দেয় না, বেটি মাকে সালাম দেয় না, বৌমা শাশুড়িকে সালাম দেয় না, শাশুড়ি বৌমাকে সালাম দেয় না। যদি আপনার কাছ থেকে যদি ভালো পরিবেশ তৈরি না হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি আপনার ভিতরে না থাকে, তাহলে কি করে সমাজটা ভালো হবে বলেন? কি করে আপনার আমার ভিতরে মহব্বত তৈরি হবে বলেন? হবে? কখনো হবে না। বলে বাবাকে গান শুনতে, বাবাকে গান শোনাতে কোনো শরম নেই, লজ্জা নেই, কিন্তু বলেন বাবাকে সালাম শরম লাগছে। শাশুড়িকে বলো, বউকে বলো যে তোমার শাশুড়িকে সালাম দাও, শরম লাগছে। আর ওকে বলো
যে একটা গান শুনিয়ে এসো তোমার শাশুড়িকে, তোমার বেটিকে একটা গান শুনিয়ে এসো, ফট করে দিয়ে দিবে, তাহলে ওখানে মহব্বত তৈরি হবে না ঈর্ষা তৈরি হবে, দুশ্মনী তৈরি হবে? আজকে সেম কন্ডিশন আমাদের সমাজের মধ্যে তৈরি হয়ে গেছে, আমাদের সোশ্যালের মধ্যে চলছে। এজন্য ভাই আপনাদের প্রতি আমাদের আবেদন, আমি রিকোয়েস্ট রাখলাম আপনারা সকলে এক অপরের সাথে সালাম দিবেন, প্রেম ভালোবাসা তৈরি করবেন, কেননা এই জিনিসটা খুব মূল্যবান জিনিস। আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যাই হোক, এর ব্যাপারে অনেকগুলো কথা ছিল। এটা যেহেতু মসজিদ নির্মাণ উপলক্ষে জালসা, আমি একটুখানি আপনাদের দানের ব্যাপারে কথা বলছি। যদি আপনাদের ইচ্ছা হয় না মসজিদকে আমি টাকা দিব, মসজিদে দান করব, আল্লাহর রাস্তায় দান করব, তাহলে দান করবেন, না তো করবেন না। সেটি কি যে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, হাল তানদিরুন বাদিরু বিল আমালিস সাবআ হাল তানদিরুন ইল্লা ফাকরা। আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা 7টা জিনিসের অপেক্ষার পূর্বে ভালো আমলগুলি তাড়াতাড়ি করে গুটিয়ে নাও, বস্তাতে ভরে নাও, তোমার কবরে নিয়ে যাওয়ার জন্য তুমি সেটাকে গুটিয়ে নাও যে আমার সঙ্গে সেগুলি যাবে। সে 7টার জিনিসের অপেক্ষা করবে না। তাই কি আল্লাহ পাকের রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন ফকির হয়ে যাবে, তুমি ফকির না হওয়ার আগে তুমি ভালোভাবে করে ইবাদত করে নাও। বলবেন কেন এমন কথা কেন বলছেন? মানুষ যদি বেশি দরিদ্র হয়ে যায়, মানুষ যদি বেশি অসহায় হয়ে যায়, মানুষ যদি তার কাছে মাল না থাকে, সম্পদ না থাকে, টাকা না থাকে, তাহলে সেই মানুষটা কোনোদিনই আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক করে ইবাদত করতে পারবে না। পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক করে ইবাদত করতে পারবে না। ও কি করবে? সকাল হলো আমাকে চাইতে যেতে হবে, আমাকে লোকের বাড়ি যেতে হবে, আমাকে ওখানে যেতে হবে। বিশ্বাস করবেন না, এখন 100%-এর মধ্যে 80% ফকির নামাজ পড়ে না। খবর নিয়ে দেখেছি, সোশ্যালে গিয়েছি, তারা নামাজ পড়ে না। তারা শুধু চাইতে মাথায় একটা টুপি নিয়ে নিয়েছে, একটা পাঞ্জাবি পড়েছে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে বিক্রি করে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ যখনই বলে আপনার বাড়িতে যাচ্ছে, আপনাকে বুঝে নিতে হবে এ লোকটা ইমানদার নয়। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো চাওয়ার দোয়া নয়। এটা কোথায় পেল যে চাওয়ার দোয়া? কোথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা এত দামি দোয়া, এটা এত মর্যাদাবান দোয়া, এটা কিয়ামতের দিন যদি 2টা তারাজুর থাকে, একটা তারাজুরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, আর একটা তারাজুরে পৃথিবীর যত জিনিস আছে গাছপালা থেকে নিয়ে সমস্ত যদি একটা পাল্লাতে রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি ওজন হয়ে যাবে। বুঝতে পারলেন? লা ইলাহা ইল্লাল্লাহকে মা বোন আমার, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু সুন্দর হয়ে বসুন, আগেরটাকে আগে পূর্ণ করুন। এটা আদব নয়, বসার কোনো আদব নয় যে আগেরটা খালি থাকবে আর আপনি পিছন দিকে বসবেন। এটা কোনো সময় মসজিদের মজলিসে বসার আদব নেই। তো বলছিলাম যে আমি কথাটা বলছি যে তার মধ্যে 7টা জিনিসের মধ্যে চলে আসলাম শর্টকাটে, একটা জিনিসের আর বলছি, খুবই সময় স্বল্প। কারণ আমরা আমাদের মুখ থেকে আপনারা শুনে থাকেন, কিন্তু যারা বাইরের বক্তা তাদের মুখ থেকে শুনতে হবে। জানি না আমরা কোরআন হাদিস বলতে পারছি না কিনা, আমাদের সময় দেওয়া না, বরং আমার সময় কেটে নেওয়া হয় কিন্তু দেওয়া হয় না। আল্লাহ এর হিসাব একদিন লাগবে, অবশ্যই সেটা দিতে হবে। জানি না এরকম কেন, যখনই এভাবে যার দায়িত্ব, যখনই জালসা করতে আসি তখনই এভাবে করে। আল্লাহ এর দায়িত্ব ইনশাআল্লাহ আমি একদম নিব, এটা দিতে হবে। তো কথা হলো যে যা দান মৃত্যু আসার পূর্বে আপনি দান করে যান। কারণ যদি দান না করে যান, তার আগে যদি আপনি মরে যান আর বলেন আল্লাহ গো আমি একটু সময় দিতেন, তাহলে আমি কি করতাম? দান করতাম। আল্লাহ তো আপনাকে সময় দিবে না। এটাকে আপনাকে মূল্যবান মনে করতে হবে, এটাকে আপনাকে মূল্যবান মনে করে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, তুমি তখন সময় চাইবে, তোমাকে সময় দেওয়া হবে না। তুমি বলবে ফাসাদাকাকুম মিনাস সালিহিন, আল্লাহ গো তোমার দরবারে তোমার
মসজিদে, তোমার মাদ্রাসাতে, তোমার ফকিরকে, অসহায় ব্যক্তিকে আমি দান করব এবং নেককারদের মধ্যে হয়ে যাব, ভালো লোকের মধ্যে হয়ে যাব, মুত্তাকিনদের মধ্যে হয়ে যাব। আল্লাহ তখন সময় দিবে না। প্রিয় ভাই আমার, আর দুটি কথা আর একটা হাদিস বলে শেষ করছি, কেন সময় নেই, সময় ছাড়তে হবে, এটা হলো একটা কথা। সভাপতি যেটা কথা বলবেন সেটা অনুযায়ী পালন করতে হবে, যদি তা আমি পালন না করি তাহলে বেয়াদব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওরে পৃথিবীর মানব, ওরে আমার বান্দা এবং বান্দিরা, তোমাদের কাছে যেটা প্রিয় জিনিস সেটা যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করো, আল্লাহর রাস্তায় দান না করো, তো তোমরা নেকি পাবে না। আর যখন নেকি পাবে না তোমরা জান্নাতে যাবে না। এই আয়াত যখন বর্ণিত হলো, এই আয়াত যখন নাজিল হলো, হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু, মদিনার মধ্যে আনসারীদের মধ্যে সব থেকে ধনী ব্যক্তি, তার নাম হলো আবু তালহা আনসারী। তার কাছে একটা বাগান ছিল, যতগুলো সম্পদ ছিল তার মধ্যে একটি সম্পদ হলো বাগান। এই বাগানটা কোথায় অবস্থিত? না তো মসজিদে নববীর সামনে। যখন আপনি হজ করতে যাবেন ইনশাআল্লাহ দেখতে পাবেন, এখনো মনে হয় আছে মসজিদে নববীর সামনে, ওই মসজিদে নববীর সামনে বাগানটাতে আল্লাহ পাকের রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওখানে পানি পান করতে যেতেন এবং সকাল সন্ধ্যা সেখানে ভ্রমণ করতেন। যখনই আয়াত বর্ণিত হলো, হযরতে আবু তালহা আনসারী আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ওগো দয়ার নবী, ওগো বিশ্ব নবী, আমার কাছে যেটা প্রিয় মাল সেটা হলো বাগান। আমি এই বাগানটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় জিনিস সেটা হলো বাগান, সেটাকে দিয়ে দিল। কেন? আমি জান্নাতে যেতে পারবো না প্রিয় জিনিস না দিই। আল্লাহর নবীকে বললেন, আল্লাহ পাকের রাসূল গো, আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, আপনি যেখানে ইচ্ছা সেখানে বন্ধ করতে পারেন। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আবু তালহা আনসারী, তুমি এসো, আর তোমাকে আমি দুটা কথা বলছি, শুনে নাও। সেটা কি? এটা তোমার আত্মীয়দের মধ্যে সেটাকে বন্টন করে দাও, তোমাদের চাচাতো ভাইদের মধ্যে সেটাকে বন্টন করে দাও। তাহলে প্রিয় মাল বই করেছিল। আজকে বাস্তব পরিস্থিতিতে মানুষের কাছে সব থেকে প্রিয় মাল হলো টাকা। ভাই সকল, আপনারা কেউ যাবেন না যদি বলা হয় যে মতিলাল পূর্বপাড়া জামে মসজিদের যে দ্বারা 10 টাকা দান করেছে, কালকে সকালে বা 5 দিন পরে তার বদলে তাকে 70 টাকা দেওয়া হবে, তাহলে সকলেই কিন্তু দান করার চেষ্টা করবে। যে না দান করেছে, আহারে আমি দান করতাম তাহলে তো 70 টাকা পেয়ে নিতাম। এবার কোরআনের মধ্যে বলা হয়েছে, যদি কোনো মানুষ আল্লাহর রাস্তাকে 1 টাকা দান করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে 700 টাকা দিবেন। আর আল্লাহ যদি তার দান তাকে পছন্দ করে নেয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যত চাই বাড়িয়ে দিবে। ভাই সকল, আপনাদের কাছে 10 টাকা হোক, 40 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, আপনারা কেউ বিনা টাকা দোয়াতে আমি আপনাদের দোয়া দেবো ইনশাআল্লাহ। আপনারা এখানে দিয়ে যান। আপনি আপনাদের গ্রামের ছেলে 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা আপনাদের খুব ভারী না। সকলে আসুন, আমি একটা হাদিসের কথা বলে শেষ করছি। আপনারা দিয়ে যান, আমার হাতে দিয়ে যান, শেষের বেলা আপনাদের ইনশাআল্লাহ দোয়া করব। আসুন সকলে, আসুন, একজন ভাই উঠুন, কে আল্লাহ ওয়ালা আছেন, 100 টাকা দেন আল্লাহর রাস্তাতে। আসুন তাড়াতাড়ি করে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, মা মিন ইয়াউমিন ইসবাউল ইবাদু ফীহি ইল্লা মালাকান ওয়া মানজিলান ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। আল্লাহুম্মা আমিন। এক ভাই 300 টাকা আল্লাহর মসজিদকে ভালোবেসে আল্লাহ দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করিও এবং তার গুনাহগাতাকে মাফ করিও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল তাড়াতাড়ি করে দিয়ে যান, আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন। আমার এক ছাত্র, স্নেহ ছাত্র, আল্লাহ তোমার রাস্তাতে দিল 100 টাকা দান, কবুল করিও পাক সুবহান। আমি পাপী তাবি দোয়া করব কত, আল্লাহ তুমি নাকি নিজের মন মতো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এরকম করে আরেকজন 50 টাকা, আরেকজন 500 টাকা,
আল্লাহ গো তুমি তার সকলের দানকে কবুল করিও, সাকর রুজুতে তুমি দান বরকত দিও, আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আরেক ভাই আমার সাদ্দাম হোসেন উর্ফে সাদ্দাম হোসেন, কিন্তু আসল নাম হলো রফিকুল ইসলাম। আল্লাহ তোমার রাহে তোমার মসজিদকে ভালোবেসে আল্লাহ 500 টাকা দিল দান, কবুল করিও পাক সুবহান, আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। এরকম করে করে অনেক যুবক দান করে গেল, আল্লাহ তাদের দানকে কবুল করিও, তাদের রুজি-রুজিতে বরকত দিও। আসুন ভাই আমার, শেষের সময় ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের রুজি-রুজিতে বরকত দেয়। হাদিসটা শোনাচ্ছিলাম, হাদিসটা কি, এই হাদিসটা বলেই আমি শেষ করছি। আরেকজন ভাই 100 টাকা, আর একজন ভাই 100 টাকা নিয়ে আসছে, আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা রাব্বান নাস আজিবিল বাশ আশফান তাশফা লা শিফান ইল্লা শিফাকা শিফান লা ইয়াগাদিরু সাকামা। হাদিসটা বলতেছিলাম যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ পাকের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান ওয়া মানজিলান ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। এর মানে হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমান থেকে উপর থেকে 2 জন ফেরেশতা প্রতিদিন আসেন। প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠায়। কেন পাঠায়? এই জন্য পাঠায়, ইয়াকুলু আহাদুহুমা, তাদের মধ্যে একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ গো তোমার মসজিদে যারা দান করেছে, তোমার মাদ্রাসাতে যারা দান করেছে, তোমার ফকির ফকরাকে যারা দিয়েছে, তোমার অসহায় ব্যক্তিকে যারা দিয়েছে, যারা মাদ্রাসাতে পড়তে পারে না তাদেরকে সহযোগিতা করেছে, আল্লাহ গো তুমি তাদের বাড়িতে বরকত দিয়ে দাও, তাদের মালকে বাড়িয়ে দাও, তাদের রুজি-রুজিতে বরকত দিয়ে দাও, তাদের হায়াতে বরকত দিয়ে দাও, তাদের পরিবারের সন্তান দিয়ে দাও। যদি দান করেন তাহলে প্রত্যেক দিন 2টা ফেরেশতা পাঠায়, একটা আল্লাহর আপনার জন্য কামনা করতে থাকে, যেই ব্যক্তি দান দেয় আল্লাহ গো তার মালকে বাড়িয়ে দাও। ফেরেশতা যদি দোয়া করে আল্লাহ সেটাকে কবুল করবেই করবে, সেটাকে ফিরিয়ে দিবে না। দ্বিতীয় জন ওয়ায়াকুলুল আখার, দ্বিতীয় ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ গো তোমার রাস্তায় যেই ব্যক্তি এই মসজিদে দান করলো না, এই মতিলাল পূর্বপাড়া মসজিদের প্যান্ডেলে বসে দান করলো না, আল্লাহ কিন্তু আপনার সাইডে ফেরেশতাকে লাগিয়ে রেখেছে। আপনি যদি দান না করেন তাহলে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ফেরেশতা এই কথা বলতে থাকে, আল্লাহ গো তুমি তার মালকে ধ্বংস করে দাও, তার টাকা পয়সাকে বরকত, তার টাকা পয়সাকে বরবাদ করে দাও, তার বরকত কেড়ে নাও, তার রুজুতে বরকত দিও না। তাহলে বলেন আপনি চাইছেন যে আমি ফেরেশতার বদদুয়া নেব? ভাই আমার একটা করে যেন আসুন, যে যা দিবেন একটু আমার হাতে দিয়ে যান, ইনশাল্লাহ আপনাদের দোয়া করব। যে যতটা পারবেন, একজন ভাই আছে যে 500 টাকা দিবে, আসুন সময় হয়ে গেছে, কেন মাওলানা সাহেব বসে আছেন, তাকে রেখে আমি যে সেটা করব না, এটা বেয়াদব হচ্ছে। উনিও যোগ্য মানুষ, হয়তো আমার থেকেও অনেক যোগ্য আছে। আল্লাহ আমার একজন ভাতিজা দিল 200 টাকা দান, কবুল করিও পাক সুবহান, আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আমার আরেকজন ছাত্র দিল 50 টাকা দান, কবুল করিও পাক সুবহান, আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন মা বোনেরা, আপনারা দিয়ে যান, আপনাদের কাছ থেকে একটা মোটা কালেকশন জানা আছে, এটা আমি আশাবাদী গ্রামবাসী হিসাবে আপনারা দিয়ে যান। আরেকজন ভাই 150 টাকা, আল্লাহ তুমি তার জন্য হয়ে যাও শাখা, আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আরেক ভাই 100 টাকা দিল দান, কবুল করিও পাক সুবহান, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। যাই হোক, দান উঠাতে গেলে একটু হাদিস কোরআন বুঝিয়ে মানুষকে নরম করে তারপরে মানুষের ভিতর থেকে দান বের হয়, এমনি হয় না। যাই হোক, গ্রামের ছেলে হিসাবে হয়তো আপনারা দিলেন না, আমার পরবর্তী বক্তা যারা আছেন তাদেরকে দিবেন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য মহব্বত যেন আমাদের ভিতরে করে দেয়, আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আরেকজন ভাই 100 টাকা, তো
শেষের সময় এটাই দোয়া করব, আল্লাহ যারা চলে গেছে তাদের কবরে কি অবস্থা আছে জানি না, আল্লাহ তাদের কবরটাকে আলো করে সকল বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমরা ইমানের সাথে বেঁচে থাকতে পারি। যে ভাই 200 টাকা দান করলো তার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে, বলেন কত অসহায় মা বাবা যার পৃথিবীতে নাই ভাই, তার কিচ্ছু নাই। আমারও মা বাপ আছে, হয়তো পৃথিবী থেকে চলে যাবে, জানি না তারা কতদিন আছে। বাড়িতে যখন ঢুকবেন মা বাবা যদি না থাকে তাহলে মনের দুঃখ বেদনা অনেক হবে। এই জন্য মা বাবার জন্য সর্বদা সব সময় ভালো দোয়া করবেন এবং মা বাবার জন্য সব সময় দান করার চেষ্টা করবেন। মা বাবাকে বড় কথা বলবেন না, হয়তো আপনি ঠিক করার জন্য বলেন। তো যাই হোক, আল্লাহ তার বাপকে এই সকাল থেকে উঠিয়ে নিয়ে পরকাল গমন করেছেন, আল্লাহ তার বাপকে যেন জান্নাত কবুল করেন সকল বলে আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, এখান থেকে শেষ করলাম। যদি কোনো দিন হায়াত দেই আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাদের আবার শোনানো হবে ইনশাল্লাহ। আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন যে আমি যেন আপনাদেরকে সঠিক ইসলামের বার্তা দিতে পারি, পৌঁছাতে পারি। আমার কিচ্ছু অবদান নেই, শুধু আপনাদের দোয়া, এলাকার দোয়া, এটাই নিয়ে আমি আপনাদের সামনে 2-4টা কথা বলি, তার ছাড়া আর কোনো কথা বলতে পারি না। আপনারা দোয়া করবেন যেন আমি আপনাদের সঠিক ইসলামের বার্তা পৌঁছাতে পারি এবং সকলেই ভালোবাসার সাথে জীবনযাপন করবেন, কেউ কারোর সাথে হিংসা করবেন না, এটাই অনুরোধ রেখে আমার বক্তব্য এটি করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমার কথার দ্বারাই আপনারা আঘাত পেয়ে থাকেন সেটাকে অন্তর থেকে মাফ করবেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আমরা আবার শুনে যেন আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এবার আপনাদের সম্মুখে মাওলানা রফিকুল ইসলাম সাহেব আসছেন, উনি নিজের বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম জীবিত মানুষকে দিয়েছি না মৃত মানুষকে দিয়েছি? কাকে দিয়েছি ভাই বলেন, বিচার করে বলেন।